টিউটোরিয়াল চ্যানেলে আপনার সকলকে স্বাগতম। ফ্রেন্ডস, আপনাদের যদি পরীক্ষায় আবেদনপত্র আসে, ঠিক আছে? চিঠি যেটা লেখা আসে, তখন কিভাবে আপনারা লিখবেন? এটার একটা ফরম্যাট আমি নিয়ে এসেছি। আমি ঠিক আপনাদের আবেদনপত্রটা এক্সাক্টলি তো নিয়ে আসিনি যে এইটাই হবে। কারণ আমি বলতে পারব না যে কোনটাই এক্সামে ডাইরেক্টলি আসবে। কিন্তু তোমাদের আমি এইটা বলে দিতে পারি যে তার ফরম্যাটটা কি? মানে কিভাবে তুমি স্টার্টিং করবে। তো পত্রে ৫ মার্ক যেটা তুমি আছে, এটার মধ্যে যদি তুমি ২, ৩, ৪ যেটাই না পাও, যদি পাওয়ার চেষ্টা করো নিশ্চয়ই তোমাদের জন্য ভালো। তো এটা নিশ্চয়ই লিখে আসবে। তো দেখো ফরম্যাটটা কি হয়, কিভাবে লিখতে হয়। তো মনে করো আজকাল এইটাই রিসেন্টলি সমস্যাগুলো এরকম আবেদনপত্র আসছে যে তোমার এলাকায় কিছু সমস্যা আছে এটার বিষয়ে লেখো, ঠিক আছে? যেমনি কারেন্ট নেই, তোমার এলাকায় কারেন্টের সমস্যা থাকে, বিদ্যুতের সমস্যা, বা তো রাস্তাঘাটের সমস্যা আছে, বা তোমাদের গ্রামে কিছু এরকম হয়েছে ঘটনা, এরকম আছে, ঠিক আছে? তো এটার বিষয়ে তুমি কোনো ডিপার্টমেন্ট বা কোনো কার কাছে লিখবে, বা তোমার স্কুলে কোনো প্রোগ্রামের বিষয়ে তুমি তোমার হেড টিচারের কাছে লিখবে এরকম। তো কিভাবে লিখবে দেখো, প্রথম দিবে প্রতি, প্রতি দিয়ে কমা দিবে, ঠিক আছে? এরপরে নিচে লিখবে মাননীয়, ঠিক আছে? মাননীয় ড্যাশ। এখন ড্যাশটা কেন রেখেছি, কারণ আলাদা আলাদা সমস্যার জন্য তুমি আলাদা আলাদা মানুষকে লিখবে, আলাদা আলাদা কর্তৃপক্ষকে লিখবে। এর জন্য এটা তোমার উপরে, প্রশ্নের উপরে যেটা কি বলবে। সো মাননীয় যদি প্রধান শিক্ষক মহাশয়, তো প্রধান শিক্ষক মহাশয়। যেরকম তুমি পরিবহন বিভাগের কাছে লিখছো, তো মাননীয় পরিবহন বিভাগ, ঠিক আছে? এরকম বলে লিখবে। পরিবহন মানে কি, রাস্তাঘাট যারা ঠিকঠাক করে ওদের, বা মানে ট্রাফিক পুলিশকে তুমি বলছো, ঠিক আছে? তো এরকম আলাদা আলাদা বিভাগের নাম এটা প্রশ্ন অনুযায়ী তুমি অ্যাকর্ডিংলি লিখবে। এরপর দেখো কর্তৃপক্ষের নাম, যে যাকে চিঠি লিখছো, তো যেখানে চিঠি লিখছো ওই কাছে নাম মানে ডিপার্টমেন্টের নাম লিখে দিবে। এরপরে ঠিকানা লিখবে, ঠিক আছে? তো ঠিকানা লিখে দিবে। যেরকম এইটা কর্তৃপক্ষের চিঠি লিখছো মানে পুলিশকে যদি লিখছো, তো মাননীয়, ঠিক আছে? হেড ইন্সপেক্টর, কি বলে এটাকে, ঠিক আছে? এটাকে সাব ইন্সপেক্টর মহাশয় কিছু বলে দিবে। বাংলার নাম মনে থাকলেও সাব ইন্সপেক্টর বললে ওরা বুঝে যাবে, এরকম কিছু নাই, ঠিক আছে? বা ডিজিপি, মাননীয় ডিজিপি মহাশয়, ঠিক আছে? পুলিশকে লিখলে কর্তৃপক্ষের নাম মানে ডিজিপির নাম এক্স্যাক্টলি তোমাকে লেখার দরকার নাই। তুমি এখানে এটা না লিখলেও স্কিপ করতে পারতো, কিন্তু মাননীয় বলে লিখে দিও যাকে লিখছো। এরপর ঠিকানাটা নিশ্চয়ই দিও, ঠিক আছে? ঠিকানাটা দিয়ে দিও যে অমুক জায়গার নাম দিয়ে দিও, সড়কের নাম দিয়ে দিও, অমুক রোড, পিন নাম্বার, ঠিক আছে? এগুলা দিয়ে দিও। এরপরে তারিখ, তারিখটা নিশ্চয়ই দিবে, ঠিক আছে? বিষয়, এরপরে বিষয়, এটা মানে এক লাইনে রাখবে সবকিছু কিন্তু, ঠিক আছে? একটু একটু গ্যাপ ছাড়া, ১ ইঞ্চি তো ১ ইঞ্চি, ১ ইঞ্চি গ্যাপ দিবে, সব সমান। আধা ইঞ্চি তো আধা ইঞ্চি সব। তারপরে বিষয়, তুমি বিষয়টা অ্যাকচুয়াল লিখবে যে তুমি কি বিষয় লিখছো। তো ইংলিশে যেরকম আমরা লেটার রাইটিং লিখতাম, যে বিষয়টা যেটা লিখবে এটা একদম শর্টকাট লিখবে, মেইন মেইন জিনিসটা লিখবে, প্রশ্ন লাস্ট লাইনগুলা, ঠিক আছে? ৫টা ৬টা ৭টা ওয়ার্ডে লিখে দিবে, বেশি বড় করবে না। এখন দেখো শব্দে লিখে দিবে মানে মহাশয়, কমা দিয়ে বিনীত নিবেদন এই যে। এখন কি নিবেদন লিখবে এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে, যে আমরা যে এই গ্রামের অধিবাসী, আমাদের এত অঞ্চল এলাকায় গত এত মাস থেকে বা এত বছর থেকে আমাদের রাস্তাঘাটের এরকম সমস্যা হচ্ছে, ঠিক আছে? এরকম এরকম বলে সমস্যাটা ভালো করে তুমি এখানে মেন পার্ট অফ দ্য বডি, তুই কি সমস্যা করছো মেন সমস্যার বডিটা তুমি একটু মেনশন করে দিবে, কারণ ৫ মার্ক আছে, একটু লিখতে হবে। একটু ভরে লিখে দিবে এতটুকু, ঠিক আছে? ভালোটিকে লিখে দিবে। এরপরে লাস্টে লিখবে, মানে এই লাইনটাতে লিখবে বডির পার্টটাতে লাস্টে, যে আপনি যদি সমস্যাটার সমাধান করেন তাহলে আমরা গ্রামবাসী বেশ উপকৃত হবো। আমি গ্রামবাসী ধরেছি মানে আমি ধরে নিচ্ছি গ্রামবাসীর কোনো প্রবলেম হয়েছে। তোমরা যেখানের অধিবাসী থাকতে পারো যে কোনো, তো আপনারা যদি সমস্যার সমাধান করেন তাহলে আমরা বেশ উপকৃত হবো। এরপরে প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে, আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ঠিক আছে? মানে ডিপার্টমেন্ট যেটাকে তুমি লিখছো, তো আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যাটি উপযুক্ত সমাধান করবে এবং খুব দ্রুত সমস্যাটি দূর হবে, ঠিক আছে? তো এটার পরে ধন্যবাদ আনতে, এটা কোন দিকে দিবে, এটা মিডলে দিবে না, এটা অ্যাকচুয়ালি একদম রাইট সাইডে দিবে, ঠিক আছে? চিঠির একদম রাইট সাইডে এটা দিবে, থ্যাংক ইউ যেটা বলি আমরা, থ্যাংকস, ধন্যবাদ আনতে। স্বাক্ষর, যদি গ্রামবাসীরা দেয় তো গ্রামবাসীদের প্রত্যেকদের এক এক ১ ২ ৩ করে স্বাক্ষর এরকম নিচে তোমরা দিয়ে যাবে। স্বাক্ষরের নিচে দিবে তোমরা ১ নম্বর এরকম নাম দিয়ে দিবে, ২ নম্বর, ঠিক আছে? XYZ এরকম কিছু দিয়ে দিবে। নাম তো তুমি সবাই জানো না। আর তুমি যদি নিজে লিখছো তো তোমার নাম স্বাক্ষর এখানে লিখে দিবে, ঠিক আছে? তো এই ফরম্যাটে তোমাদের মোটামুটি লিখতে আছে, আমি এটা বলে দিলাম। এখন চিঠির উপর ডিপেন্ড করবে যে কি কোশ্চেন বলছে।